আর আপনারা একা আমরা হিসাবরাও মাসাল্লাহ আছে। আরে মুরিদরা হাউটি ভালো হইতে লইতে হিসাবের অবস্থা শেষ। আসেনি আসেনি? হাই 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 হাই, এটি কথা। আপনি যেরকম মানুষ, আমার উস্তাদ জিও সেরকম মানুষ। আরেকটু মর্যাদার ক্ষেত্রে কম বেশ হতে পারে, কিন্তু আপনি তিনজন টাইম খাওয়া, তিনজন বাউ খাওয়া সাপ্তাহে সেকেন্ড দিচ্ছে, মাথা টানতাছে, বেড়া একটা বেড়া বুঝাইতেছে, কি জানে একটা হইয়া গেছে। এরকম হিসাব আমাদের বাংলাদেশও নাই, কথা কয় না, বাংলাদেশও নাই। আপনারা মনে হয় আমার লোকে রাগ করতেছেন। ও মুসলমান, আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তু জাহানের বাদশা যখন আমার ঘরে আসতেন, আমাদের উম্মাহাতুল মুমিনিনদের ঘরে আসতেন, তিনি আয়েশা নবুয়তগিরি দেখাইতেন না, দু জাহানের বাদশা এটা বুঝাইতেন না, সমস্ত নবীর সরদারি কথা বুঝাইতেন না, আর সাফায়াতের কান্ডারি নবী এই কথা বুঝাইতেন না, হাউজে কাউসারের মালিক তিনি এই কথা বুঝাইতেন না। নবী যখন ঘরে আসতেন, মেহনাতা আহলিহি আই খিদমাতা আহলিহি, ঘরের মানুষ তার ক্ষেত্রে ওই সময় কাটাইতে। আল্লাহ আমার ভাইরা কষ্ট হচ্ছে না তো? আমার ভাইরা আর কয়েকটা হাদিস আমি আপনাদেরকে একটু শোনাতে চাই, কষ্ট হবে? আমার ভাইরা, আমার নবীর বলতেছিলাম নবীর বিনয়টা কেমন ছিল। আমি আবার বলছি, আমার নবী কোন সাধারণ নবী না, কোন কায়নাতের নবী, সমস্ত নবীর নবী, সাফায়াতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী। ওই নবী ঘরে যাই বুঝাইতেন, আমি এই ঘরে বেটে বুঝছা সাফায়াত আমি তোর লেগে করাম, হাউজে কাউসার দিয়ে তো আমি তার কিছু জ্ঞান করতে করছা নাকি নিজে খেদমত করতেন? উম্মতদেরকে আঙ্গুল দিয়া দেখায় গেছেন, উম্মতেরা এইভাবে মানুষের সাথে আচার আচরণ ব্যবহার করতে হয়, পরিবারের মানুষগুলোর সাথে এরকম ব্যবহার করতে হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে নবীজির বাহিরে কেমন ব্যবহার ছিল? সুবহানাল্লাহ। ভিতরে যদি এরকম হয়, বাহিরের কয়েকটা হাদিস শোনাই। আমার নবী বাহিরের মুসলমানদের সাথে কেমন ব্যবহার করতেন। এক নম্বরে হাদিস শোনাই, সাহাবাদের সাথে কেমন ব্যবহার করতেন। একদিন আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, সাহাবাদেরকে নিয়ে, খুব গভীর মনোযোগ, সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় দূর থেকে একজন বেদুইন আসলো, এসে বলল, আইয়ুকুম মুহাম্মদ, অর্থাৎ নবীজির দরবারে আয়েশা সাহাবীদের সামনে অসংখ্য সাহাবী নিয়ে বৈশা রইছে। আয়েশা একজন সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, আইয়ুকুম মুহাম্মদ, অর্থাৎ তোমাদের মাঝে মুহাম্মদ কে? সুবহানাল্লাহ, গেছেন না তোমাদের মাঝে? আচ্ছা বলেন তো, এখানে একটা ওয়াজের মাহফিল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? একটা লোক যদি আয়েশা আমাকে নাও চিনে, কোনদিন আমাকে চিনে নাই, আমার নামও শুনে নাই, একটা মানুষ এখানে আসলো, আপনারাও আছেন, অনেক মানুষ এখানে আছে, এখানে অনেক মানুষ আছে, অনেক আলেম ওলামা আছে, ওই লোকের কি জিজ্ঞাসা করা লাগবে এখানে বক্তা ডাকেরা? জিজ্ঞাসা করা লাগবে? নাইলে চাইলেই কই তারবো যে উনি তো বক্তা, ওই দেখো না? কেননা আমার জন্য কত সুন্দর মাইক দিয়েছেন, সামনে কত সুন্দর টেবিল দিয়েছেন, ফুলদানি দিয়েছেন, পানি দিয়েছেন, কত সুন্দর একটা চেয়ার দিয়েছেন, এত সুন্দর করে একটা মঞ্চ তৈরি করে দিয়েছেন। একটা মানুষ তাকাইলেই বুঝতে পারবো উনি পাণ্ডবরের বিশ্বাস মনে হয়, উনি প্রধান বিশেষ বক্তা, প্রধান বক্তা, উনি আজকের প্রধান আলোচক, এরকম একটা মনে করতে কি বেশি কষ্ট হবে? ও মুসলমান, রাহমাতাল লিল আলামিন নবী সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছে, অথচ দূর থেকে একটা লোক এসে বুঝতেছে না নবীকে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতেছে, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মাঝে মুহাম্মদ কে? একজন সাহাবী দাঁড়িয়ে বলল, কে কি চেনো না? ওই যে সুন্দর শুভ্র সমুজ্জ্বল একেবারে সুন্দর চেহারার অধিকারী আমাদের সাথে বসে আছে হেলান দিয়ে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় নবীজি সাহাবীদের সাথে এমন ভাবে বসে থাকতে, সহজ সরল ভাবে, দূর থেকে কেউ আসলে বুঝতেও পারতো না উনি যে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমন ছিল আমার নবীর ব্যবহার?
একটার পর একটা হাদিস যদি বলি অনেক সময়ের আরো দরকার। সময় আছে আর মাত্র 10 মিনিট। আর 2-3টা হাদিসেই সংক্ষেপে আমি একটু শোনাই যায় আপনাদেরকে। কত চমৎকার হাদিস, একটু খেয়াল করে দেখেন।